কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা। কাল্লা, কখনো না। তোমরা যে মনে করতেছো দুনিয়ার সম্পদ, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার বিল্ডিং, প্লট থাকবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ। লায়ুনবাযান্না ফিল হুতামা, তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামা নামক জাহান্নামে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দাহ, জ্বলন্ত দাউ দাউ করা আগুন। যে আগুন থাকবে বাহিরে, কিন্তু ভিতরে কলিজা পর্যন্ত জ্বলে যাবে। আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা, যেটা কলিজা পর্যন্ত জেলে ছারখার করে ফেলবে। কেমন আগুন দেখেন, বাহিরে জ্বলবে, ভিতরে কলিজা জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মানুষ যখন নাকি কিয়ামতের মাঠে উঠবে, নেকি বদি যখন নাকি সওয়াব এবং গুনাহ যখন পাল্লায় ওজন করা হবে, যার ওজনের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি জানেন কি হাওিয়া কি? নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। সে আগুনের মধ্যে যার ওজন, আমল নামার ওজন, নেকির ওজন হালকা হয়ে যাবে, তাকে জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমালি ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। সূরাতুল ওয়াকিয়াত আল্লাহ বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। দুনিয়াতে যারা নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দেয়, আমরা মাঝে মধ্যে শুনি পত্র পত্রিকায়, সংবাদপত্রে, আমরা বামপন্থী, কেউ বলে আমরা ডানপন্থী, কেউ বলে আমরা বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত হলো ডান পাশে, জাহান্নাম হলো বাম পাশে। যারা নিজেদেরকে বামপন্থী হিসেবে পরিচয় দেয়, তারা যাবে বাম পাশে জাহান্নামে। আর যারা ডানপন্থী হিসেবে পরিচয় দিবে, তারা যাবে ডান পাশে জান্নাতে। আল্লাহ বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, বামপন্থীরা বামপন্থীদের সাথে যাবে কোথায়? ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। এমন জ্বলন্ত আগুন, লা বারিদিন ওয়ালা কারীম, যে আগুন কখনো ঠান্ডা হওয়ার সুযোগই নাই, ওয়ালা কারীম, সেখানে কোনো আরামও নাই। সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের আগুন কত বেশি ভয়াবহ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 4320 নম্বর হাদিস। রাবি হচ্ছেন কাসীরুর রাওয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5300টা হাদিস, 370টা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। নবীজি বললেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে হাজার হাজার বছর জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাল করেছেন। হাত্তা আহমারাত, ব্রিক ফিলের আগুন যেমন দীর্ঘদিন জ্বালিয়ে একেবারে লাল করা হয়, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর, হাজার হাজার বছর জ্বালিয়ে প্রথমে লাল করেছেন। সুম্মা উকিদাতিন নারু আলফা সানা, আবার হাজার হাজার বছর প্রজ্বলিত করে হাত্তা বিয়াদ্দাত, আবার সাদা করে ফেলেছেন। সুম্মা উকিদাতিন নার, আবার প্রজ্বলিত করেছে আগুন দিয়ে আল্লাহ, আবার গরম করেছেন। হাত্তা ইসওয়াদ্দাত, এমন কালো কালো হয়ে গেছে, পাশাপাশি একজন অপরজন জাহান্নামে থাকবে, একজন অপরজনকে চিনতে পারবে না, গাঢ় গালো কালো হয়ে গেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সীমাহীন কালো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আগুন কালো তা নয়, এই জাহান্নামের গর্ত কত ভয়াবহ হবে জানেন?
আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে বসে আলোচনা করতেছেন, এমন সময় বিশাল একটা আওয়াজ হলো। রসুল বলেন, কিসের আওয়াজ তোমরা জানো নি? সাহাবারা বলেন, আল্লাহ এবং রসুল ভালো জানেন। নবীজি বলেছেন, 70 বছর আগে একটা ভারী জিনিস জাহান্নামে নিক্ষেপ করা হলো, এখন 70 বছর পরে সেই জাহান্নামে পড়লো। এটা হলো তার আওয়াজ। তার অর্থ হলো জাহান্নামের গভীরতা এত বেশি হবে, উপর থেকে জিনিসটা দিলে 70 বছর লাগবে নিচে পৌঁছতে। আল্লাহু আকবার! কত ভয়াবহ হবে চিন্তা করো। ওই ভয়াবহ জাহান্নামে যখন নাকি বান্দারা যাবে, জাহান্নামে যখন পিটে পিটে তাদেরকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে গর্বে যখন কলিজা পুরো চিরকার হয়ে যাবে, বান্দা চিৎকার মারবে, পানি 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 দাও, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহু। মানুষ আসার সাথে সাথে প্রথমে শরবত দেওয়া হয়, পানি দেওয়া হয়। জাহান্নামের প্রথম মেহমানদারে পানি, যে পানিগুলো খাওয়ার সাথে সাথে কলিজা ছিঁড়ে সারকার হয়ে যাবে। আল্লাহু আকবার! উসুকু মান হামিমান, এমন গরম পানি খাওয়ার সাথে সাথে সবগুলো চিরে নাড়ি বুড়ি দিয়ে বের হয়ে যাবে। কি ভয়ঙ্কর! ফাকাত্তাআ আমআহুম, কলিজা ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে 4 প্রকারের শরবত দেওয়া হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার। যারা জান্নাতি হবে তাদের নিচ দিয়ে ঝর্ণা থাকবে, নদী থাকবে, এবং তাদেরকে 4 প্রকারের শরবত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসি। 1 নম্বর স্বচ্ছ পানির শরবত জান্নাতে দিবেন, মিনারেল ওয়াটার। 2 নম্বর মধুর শরবত। 3 নম্বর দুধের নহর। 4 নম্বর থাকবে মদের নহর। দুনিয়ার মদ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত দামি দামি মদ দিবেন সেগুলো, এবং এটার অনেক বেশ কম। যারা দুনিয়াতে জান্নাতের আশা নিয়ে মদ ত্যাগ করে দিল, জীবনে মদ টাচ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা পূরণ করার জন্য জান্নাতি শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ! জান্নাতীদেরকে 4 প্রকারের নহর, ঝর্ণা দেওয়া হবে, মিঠা পানি এবং লবণ, দুধের, মধু আর মদের, 4 প্রকারের। আর জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকারের পানি দিবেন। 1 নম্বর পানির নাম হলো বমি। সমস্ত জাহান্নামীরা বমি করবে। জাহান্নামীদেরকে প্রথম মেহমানদারি করা হবে সেই বমি দিয়ে, যাও ওই পচা বমি খাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করলেন, সেটার নাম হলো গাসসাক। ইল্লা হামিমাও ওয়া গাসসাক। মানুষ যেখানে বমি করে সেই বমিগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এই খাবে না, দুনিয়াতে নাফরমানি করছিলি, আজকে প্রথম বমি খা। 2 নম্বর গরম পানি, যেটা খাওয়ার সাথে সাথে কলিজা ছিঁড়ে নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে। উসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহুম। 3 নম্বর জাহান্নামীদেরকে রক্ত এবং ফুস খাওয়ানো হবে। মানুষের শরীরের রক্ত এবং ফুসগুলো আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবেন। ইল্লা মিন গিসলিন, সেটাকে গিসলিন বলা। 4 নম্বর পোড়া তৈল, যত পোড়া তৈল আছে সব জাহান্নামীদেরকে শরবত হিসাবে আল্লাহ পান করাবেন। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমু। কিরকম লাগে এগুলো শুনতে? বমি, পোষ, রক্ত এবং পোড়া তৈল, মারাত্মক খারাপ। এগুলো হবে আপনাদের জন্য পানীয়। এবার যখন পানি শেষ হবে, জাহান্নামীরা বলবেন, খাবার দাও। আল্লাহ বলেন, ইন্না মিন শাজারাতিজ যাক্কুম তুআমুল আসিম। জাহান্নামীদের পানির পরে খাবার হবে কাঁঠাযুক্ত খাবার। যাক্কুম সেই গাছের খাবার, খেজুর গাছের চাইতে আরো মারাত্মক খাটা। খাওয়ার সাথে সাথে যেদিকে যায় সেদিকে ছিঁড়ে যাবে। কি মারাত্মক খাবার! এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ সহ্য হচ্ছে না,
একটু আমাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করুন। যখনই ভালো খাবার বলবে তখনই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো নিকৃষ্ট পচান একেবারে দুর্গন্ধযুক্ত খাবার দিবেন। এই জাহান্নামের ভয়াবহতা এত বেশি হবে, আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যে খাবারগুলো দিয়ে কোনো ভিটামিন হবে না, কোনো শক্তি হবে না, খিদার জ্বালাও মিটবে না। খাবে আর কলিজা জ্বলে যাবে, খাবে আর রক্ত বের হবে, খাবে আর পুষ বের হবে। কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 7টি স্তর হবে জাহান্নামের। 1 নম্বর হলো লাযা, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হলো হাওিয়া, ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জাহান্নামের 3 নম্বর স্তরের নাম হলো হুতামা, ওয়া মা আদরাকা মাল হুতামা। 4 নম্বর জাহান্নামের স্তরের নাম হলো সাকার, মা সালাকাকুম ফি সাকার। প্রত্যেক স্থানে প্রত্যেক স্তরে কোন স্তরে কারা কারা যাবে আল্লাহ কোরআন শরীফে তাও বলে দিয়েছেন। সাকর নামক জায়গার মধ্যে কারা যাবে আল্লাহ বলেন আজান দেওয়ার পরে যারা মসজিদে হাজির হতো না, নামাজ পড়তো না, তারাই যাবে সাকর নামক জাহান্নাম। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর জাহান্নামে যারা যাবে জান্নাতীরা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মুঠোফোনের মাধ্যমে হয়তো সেখানে মোবাইল থাকবে না, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিবেন। একজন জাহান্নামীরা জান্নাতি দেখবে, জান্নাতীরা জাহান্নামে দেখবে। জান্নাতীরা সেখান থেকে চিৎকার মারবে, হে রে আব্দুল করিম, একসাথে বহদ্রাট বাজার করেছিলাম, 2 জনে নাস্তা খেয়েছিলাম, 2 জনে একসাথে স্কুলে গিয়েছিলাম, কলেজে গিয়েছিলাম, তুমি আজকে জাহান্নামে কেন? আমি তো জান্নাতের নিয়ামত ভোগ করতেছি। আব্দুল করিম সেখান থেকে ডাক দিবে, তুমিও মুসলমান ছিলাম, আমিও মুসলমান ছিলাম, কিন্তু আজান দেওয়ার পরে তুমি মসজিদে ঢুকে গিয়েছিলে, আমি বাজারে চায়ের দোকানে পা নাড়ায় নাড়ায় সেখানে বসেছিলাম, মসজিদে যাই নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মসজিদে যাওয়ার কারণে, নামাজ পড়ার কারণে তোমাকে জান্নাতি বানাইয়া দিয়েছে, আমি আল্লাহর ঘরে না যাওয়ার কারণে আমাকে জাহান্নামে বানাইয়া দিয়েছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। এই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচতে চাইলে 1 নাম্বার কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর নামক জাহান্নামে 1 নম্বর যাবে যারা নামাজ পড়তো না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর যারা যাবে তারা হলো যারা মিসকিনকে খাবার দিত না, মানুষকে খাবার দিত না, শুধু নিজেরা খায়। নিজেরা কত আইটেমের খাবার, হায় রে হায়, কিন্তু গরিব অসহায় মানুষকে কোনোদিন খাবার দিই নাই, দান করি নাই। সে সমস্ত লোকেরা জাহান্নামে যাবে। এটা আমার কথা না, আমি একটাও নিজের কথা বলতেছি না, কোরআন থেকে শুধু অনুবাদটা শোনাইয়ে দিচ্ছি। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। এটা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে বেশি। সেটা হলো দোকানে যারা গল্প করে, গীবত করে, শেকায়ত করে, আমরা তাদের সাথে আড্ডা দিয়েছিলাম। এমন লোক আছে কি নাই? সারাক্ষণ আড্ডায়, টিভির সামনে, সিনেমার সামনে, মোবাইলের সামনে, ফেসবুকের সামনে আসে, সারাক্ষণ অমুকের এই হয়েছে, তমুকের এই হয়েছে, রাত দিন সমালোচনায় ব্যস্ত। যারা মনে করতে হবে তারা দুনিয়ায় থাকতে জাহান্নামের টিকিট নিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। তুমি অন্যের উপকার করতে না পারলে না করো, কিন্তু ক্ষতি করো না ভাই। অন্যের দুর্নাম করো না। মানুষ দুর্নাম করে 3টা কারণে। 1 নম্বর হচ্ছে নিজেই দামি আর ও নিরস, ও খারাপ, এটা বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কত দামি হয়েছ, তুমি কি জানো না এমন এক নাপাক পানি থেকে তোমাকে তৈরি করা হয়েছে যে পানিগুলো বের হলে গোসল ফরজ হয়ে যায়। কিসের অহংকার করো? তুমি তো একেবারে নাপাক পানি থেকে হয়েছ, সুতরাং অহংকার করা যাবে না।
এই চিন্তা যদি মানুষ করে, অন্যের সমালোচনা করে না, জাহান্নামে যাওয়া সবচেয়ে বড় কারণ হলো সমালোচনা করা, গীবত করা, শুধু পরে দুর্নাম করা, অমুকে হয়েছে তমুকে হয়েছে। তার সামনে 1 ঘন্টা কথা বললে বুঝবেন মনে হচ্ছে তিনি জিব্রাইলের খালতো ভাই, আর যার সম্পর্কে বলতেছেন সে হচ্ছে শয়তানের স্বাস্থ্য ভাই। কারণ উনি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, আমি হলাম সবচাইতে শ্রেষ্ঠ। যে নিজেকে বড় বলে সে কখনো বড় হতে পারে না, লোকে যারে বড় বলে সে বড় হতে পারে না। আমার বন্ধুগণ, শুধু অন্যের সমালোচনা যারা করে তারা জাহান্নামী। আল্লাহর কোরআন আয়াত 4 নাম্বার কারণ হলো আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। আল্লাহর কাছে যেতে হবে, কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? অবশ্যই যেতে হবে, অবশ্যই হাজির হতে হবে, অবশ্যই হিসাব হবে, অবশ্যই দাঁড়াতে হবে। সুতরাং আল্লাহর সামনে যদি দাঁড়ায়, এগুলো যদি হিসাব করে, আমি কি বাঁচতে পারবো? সেই ভয়টা যদি থাকে, তাহলে অবশ্যই মানুষ সংশোধন হয়ে যায়। কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, কিয়ামত হবে, বিচার হবে, সেটা যারা বিশ্বাস করে না তারাই হলো জাহান্নাম। আল্লাহর সামনে দাঁড়াতে হবে যদি বিশ্বাস করে, মানুষ এত নাফরমানি করতে পারতো না। কিভাবে মানুষ সালাতুল ইস্তিসকা, যেই নামাজের মাধ্যমে মানুষ চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদতেছেন, সেই ইস্তিসকার নামাজ পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? মানুষ কত বেশি অহংকারী হলে আল্লাহর জমিনে আল্লাহর নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। অথচ যেই জমিনে নামাজ পড়তে দিচ্ছে না, সেই জমিনে গান হচ্ছে, নাচ হচ্ছে, বৈশাখী মেলা হয়েছে, কিন্তু ইফতার মাহফিল করতে দেওয়া হবে না, সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা, যে বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করেছে মুসলমান এবং মুসলমানের ট্যাক্স দিয়ে চলে, সে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় নামাজ পড়ার জন্য পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা কোনো রাজনীতি নয়। কথায় কথায় আমরা রাজনীতি বুঝি না ভাই। নামাজ কি কোনো দলের আমল? নামাজ কি কোনো দলীয় ম্যানিফেস্টো? নামাজ হচ্ছে সরাসরি আল্লাহর বান্দাদের জন্য। সে যে দল হোক, সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোনো দলের কাছে নামাজ কোনোদিন খারাপ হতে পারে না। সব দলের কাছে নামাজ প্রিয়, ঠিক কিনা বলেন? সুতরাং নামাজ নিষিদ্ধ করা মানে আল্লাহ পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর কাছে জানাতে হবে সেটা বিশ্বাস করে না। বিশ্বাস না করলে আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা দিতে নিষেধ করতে পারে। মানুষ কত খারাপ হলে কাজগুলো করতে পারে, সেটা রাজনীতির কোনো বিষয় নয়। সেটা হচ্ছে মানুষের ভিতর যখন নেফাকি ঢুকে যায়, তখন নামাজের পর্যন্ত নিষিদ্ধতা এসে যায়। জুড়ে বলে নাউযুবিল্লাহি মিনাজ যালিক। আমার বন্ধুগণ, জাহান্নামের আরেকটি স্তরের নাম হলো সাঈদ। আল্লাহ বলেন, মা কুন্না ফি আসহাবিস সাঈদ। নবীরা যা বলেছিল, কোরআন থেকে যা বলা হয়েছিল, তোমরা যদি সেগুলো আমল করতা, সাঈদ নামক জাহান্নামে তোমাদেরকে যেতে হতো না। আরেকটা নাম হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো ইঁদুরের কলের মতো। ইঁদুরের কল চিনেন তো? ইঁদুরের কলে যেমন পড়ার সাথে সাথে সে আটকে যায়, এই জাহান্নামে কাজ করার সাথে সাথে মানুষ জাহান্নামে যাবে, সে এখানে আটকে যাবে। জাহান্নামের আরেকটি নাম হলো দুজুকের জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহিম নামক জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত করা হয়। তাদেরকে যারা মানুষের হক নষ্ট করত, অন্যায় করত। এবার আপনি বলতে পারেন, হুজুর জাহান্নামের ভয়াবহতা শুনলাম, আগুনে যখন জাহান্নামে দিবে চামড়া জ্বলে যাবে, গোস্ত জ্বলে যাবে, কলিজা পর্যন্ত জ্বলে যাবে, তাহলে একবারও তো শেষ হয়ে যাবে। জ্বলে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম। আল্লাহ বলেন না, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। আল্লাহু আকবার। একবার জ্বলার সাথে সাথে আবার আল্লাহ জিন্দা করে ফেলবেন, সুস্থ করে ফেলবেন, আবার জ্বালাবেন, আবার জ্বালাবেন, আবার ভালো করবেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। চামড়া জ্বলে যাবে, আবার সুস্থ হয়ে যাবে, আবার জ্বলে যাবে। কারণ একবারে যদি শেষ হয়ে যায় তাহলে তো শেষ। আপনি 100 জন মানুষকে খুন করেছেন,
কয়জনকে খুন করেছেন বলেন? 100 জন। সাপোজ কেউ তো খুন করেন নাই, 100 জনকে খুন করলেন। এটা 100 জনের খুনের পরিবর্তে আপনাকে যদি একবার ফাঁসি দেওয়া হয়, সুস্থ বিবেক দিয়ে বলুন কোনোদিন কি ন্যায় বিচার হলো? একজনের জন্যই তো আপনার বিচার হলো, বাকি 99 জনের জন্য আপনাকে আরো 99 বার ফাঁসি দেওয়া দরকার। একজনের জন্য একবার দিল, একবার হয়ে গেল, কিন্তু 100 জনের জন্য আপনাকে 100 বার দিবে, পৃথিবীতে কেউ দিতে পারবে না। সেজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর কোনো আইন দিয়ে সম্ভব নয়, ব্রিটিশের আইন দিয়ে, ইংরেজদের আইন দিয়ে সম্ভব নয়। তারা অতি জোরে 100 বার খুনের জন্য একবার তোমাকে ফাঁসি দিতে পারবে, একমাত্র আল্লাহর দ্বারাই এটা সম্ভব, কোরআনী আইন দিয়ে এটা সম্ভব। 100 বার যদি খুন করে আল্লাহ 100 বার জ্বালাবে, আবার 100 বার শাস্তি দিবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ বিচারক কে? এবং শ্রেষ্ঠ বিচার নিতে হচ্ছে কোরআন। কোরআন দিয়ে বিচার করলে সুস্থ বিচার এবং পরিপূর্ণ বিচার হবে, না হলে পরিপূর্ণ বিচার সম্ভব নয়। আপনি চুরি করছেন 10 বার, হাত কাটেছেন 1 বার, তা আর 9 বারের বিচার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন একবার জ্বালাবে, আবার সুস্থ করবে, আবার জ্বালাবে। যতবার অন্যায় করেছ ততবার শাস্তি দিবেন আমার আল্লাহ। বন্ধুগণ, কথাগুলো শুনতেছেন, সাহাবায়ে কেরাম কথাগুলো শোনার সাথে সাথে অজর নয়নে চোখের পানি চলে আসতো। আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করতেন, কোন সাহাবায়ে কেরাম বসে থাকতে পারতেন না, শুধু হু হু করে কান্না করতেন, চোখ দিয়ে পানি আসতো, দাড়ি ভিজে যেত। কোরআন শরীফে যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জান্নাতের কথা বলেছেন। কেন? তার কারণ হলো আমার নূর নবীর জবান দিয়ে যখন জাহান্নামের আলোচনা চলতো, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। দুনিয়ার কোনো কিছু দিয়ে তাদের কান্না বন্ধ করা যেত না, আবার জান্নাতের আয়াত নাজিল হলে তাদের কান্না বন্ধ হয়ে যেত। আমাদের তো ফিলিংস নাই, অনুভূতি নাই জাহান্নাম কি জিনিস, সেজন্য আমাদের কান্না আসে না।